আগেই শাপলাবাদ, নির্বাচন কমিশন নিবন্ধন পাবে এনসিপি। নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জাতীয় নাগরিক পার্টি সহ ১১৪টি রাজনৈতিক দল আবেদন করছিল। কিন্তু প্রাথমিকভাবে এসব দল কোনোটিই ইসি শর্ত পূরণ করতে পারেনি, যে কারণে এসব রাজনৈতিক দলগুলো শর্ত পূরণের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রতিটি দলের আবেদনে কোনো না কোনো ঘাটতি থাকে। যেসব দল নিবন্ধন আবেদন করেছে সেসব দল নতুন রাজনৈতিক দলের চিঠি পাঠানো শুরু করেছেন ইসি। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাথমিক শর্ত পূরণ করতে না পারার বিষয়টি সামনে আনেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রচার করতে দেখা যায় যে এনসিপি নিবন্ধন আবেদন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আব্দুল হালিম বলেন, বিভিন্ন সময় আমরা দেখি প্রথম ধাপে অনেক শর্তগুলো পূরণ করতে না পারে, সেজন্য প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে ঘটনাক্রমিক শর্তগুলো পূরণের চিঠি দেখানো হয়। নির্বাচন কমিশন জানিয়েছেন, শর্ত পূরণের 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এরপরেই শুরু হয় মাঠ পর্যায়ের যাচাই বাছাই। এনসিপির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা বলেন, আমরা আইন অনুযায়ী নিবন্ধনের সব শর্ত পূরণ করে আবেদন করেছি। ইসি কড়াকড়িভাবে শর্তগুলো দেখলেও আমরা নিবন্ধন পাব। নিবন্ধন পেতে গত মাসে যখন এনসিপি আবেদন করছিল তৎকালীন সময় তখন দলীয় প্রতীক হিসাবে শাপলা চেয়েছি। তবে নির্বাচন কমিশন তাদের তালিকায় শাপলা রাখেনি। এনসিপির অভিযোগ, কোনো একটি রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি। গত 20 এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি নোটিশ দিয়েছিলেন নির্বাচন কমিশন। এরপর 64 দিনের অনুরোধে সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়ানো হয়। যে শর্ত পূরণ করতে পারেনি এনসিপি, গত জুন মাসে নির্বাচন কমিশনের দল নিবন্ধনের আবেদন জমা দেয় জাতীয় নাগরিক পার্টি। এ সময় তারা জেলা উপজেলা কমিটির এ তালিকা দলীয় সদস্য বিভিন্ন তথ্য 64 এবং 43,000 পৃষ্ঠার ডকুমেন্ট জমা দিয়েছেন। প্রাথমিক যাচাই বাছাই শেষে মঙ্গলবার নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব AKM আলী নেওয়াজ জানিয়েছেন, প্রাথমিক বাছাইয়ে দলটি উত্তীর্ণ হতে পারেনি। এতে ডকুমেন্ট ও কাগজপত্র জমা দেওয়ার পরও কেন প্রাথমিক বাছাইয়ে পূরণ করতে পারেনি প্রশ্ন সামনে আসে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের খবর প্রচারিত হচ্ছে। এনসিপি বলেন, দলের নিবন্ধন শর্ত তারা পূরণ করেছে, তবে কিছু কিছু কাগজ একাধিক জমা ও দলীয় সদস্য জাতীয় পরিচয়পত্রের তথ্য ঘাটতির কারণে সেগুলো পুনরায় যাচাই বাছাই চলবে। জীবনের দর্পণ টিভি, আব্দুল আল মামুন।